গত ৫৪ বছরে দেশের কোনো নাগরিকের প্রতি অবিচার করেনি জামায়াত। মহানগর দক্ষিণ জামায়াতের রোকন সম্মেলনে এমন দাবি করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দল ও জাতির সংকটে জামায়াতের কোনো নেতা দেশ ছেড়ে পালায়নি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। এবং আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল কিংবা নির্যাতনের কোনো অভিযোগ নেই দাবি করে দলটির আমির বলেন, জামায়াত যেভাবে দল নিয়ন্ত্রণ করছে সেভাবে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। চাকরি, ব্যবসা সহ সব ক্ষেত্রে নারীরা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে জানিয়ে ডাক্তার শফিক বলেন, তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। মানবতার কল্যাণে ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চান বলেও জানান জামায়াত আমির। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, হাতে নিয়ে সমাজ যেন সব। ওবায়দুল মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।